প্রচলিত একটি স্বতঃসিদ্ধ প্রবাদ আছে, তোমরা আমাদেরকে একটি শিক্ষিত মা দাও, আমরা তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। প্রশ্ন হলো, কোন ধরনের শিক্ষায় শিক্ষিত মা দিলে কোন ধরনের শিক্ষায় শিক্ষিত জাতি দেওয়া হবে, এই রহস্যটা উদ্ঘাটন করা হয়নি। তাহলে আমাদের জানতে হবে কোন জাতি আমরা চাচ্ছি, কোন ধরনের জাতি বানাতে চাই, এবং সেই রকম যেরকম আমাদের কল্পিত জাতি হবে সেই রকম শিক্ষায় শিক্ষিত একজন মা দিতে হবে। তাহলে মায়েদের শিক্ষা কারিকুলাম অবশ্যই সেই কল্পিত শিক্ষায় শিক্ষিত আমরা হতে চাচ্ছি, জাতি বানাতে চাচ্ছি, সেরকম হতে হবে। অথচ দেখা গেল সর্বমোট যত শিক্ষা কারিকুলাম আছে সর্বত্র হিসাব করে দেখা যায় স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্নভাবে আমরা বিক্ষিপ্তভাবে শিক্ষা সিলেবাস চালু করলাম। মাদ্রাসা একরকম, আবার মাদ্রাসায় দেওবান্দ একরকম, আলিয়া একরকম, হাফিজা একরকম, কারিয়ান একরকম, বিভিন্ন সেক্টর সাবসেক্টর করা আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি জেনারেল শিক্ষা এরকম বিভিন্ন কারিকুলাম, কিন্তু মূলত আল্লাহর দেয়া যে শিক্ষা ওই একটা শিক্ষারই অভাব পেলাম, সেটা হলো কোরআনের মৌলিক শিক্ষা, কোরআন ভিত্তিক শিক্ষা। এটা বাদ দিয়ে সব জায়গায় সব কিছু আছে। তাহলে আমরা এই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি। এবার আসি, আমাদের মায়েরা কেন শিক্ষা থেকে বেশি বঞ্চিত? মায়েদেরকে বলা হয় লজ্জা নারীর ভূষণ, পর্দা নারীর। লজ্জা আর পর্দা এই দুইটার ভিতরেই নারীদেরকে আটকে ফেলে কোরআন বিরুদ্ধ অতিরিক্ত পর্দা বিধান চালু করার জন্য নারীদেরকে শিক্ষা থেকে পিছিয়ে রাখা হলো। টু বি ভেরি ফ্রাঙ্ক, কোরআনে যে পর্দা আছে বাস্তবতে আমরা দেখি সেই পর্দাটা মানুষ বোঝেনি। অতিরিক্ত পর্দা, বাহ্যিক পর্দা দেওয়া হয়েছে। তার মানে কোরআনের দুইটা পর্দা, একটা হলো জ্ঞানের পর্দা আর একটা বাহ্যিক পর্দা। বাহ্যিক পর্দাটাকে এমনভাবে চাপ দিয়ে এমনভাবে প্রকাশ করা হয়েছে যে জ্ঞানের পর্দাটা অবদমিত করা হয়েছে। সেই হিসেবে আমাদের অধিকাংশ মেয়েরা এবং মায়েরা কোরআন জানে না বিধায় হারাম কাজে আরাম বেশি, এই প্রবণতা তাদের মাধ্যমে বেশি চালু হয়েছে, অর্থাৎ তাদের মাধ্যমে হারাম কাজটা বেশি আসছে। যখনই আসছে তখন এই সন্তানরা বা আমাদের সন্তানরা সুশিক্ষা পায়নি, মায়েরা পায়নি বিধায়, বাপ পায়নি, অথবা পরবর্তী প্রজন্মের এরাও কোনো সুশিক্ষা পায়নি। আবার শিক্ষা কারিকুলামের অধিকাংশ কারিকুলাম আমরা দেখি আমরা বানাতে চাই মুসলিম, বানাতে চাই মুমিন, অথচ আমাদের কারিকুলাম আসতে হয় ইন্ডিয়ার থেকে। তা ইন্ডিয়া থেকে যদি কারিকুলাম আসতে হয় যেখানে অধিকাংশ মানুষ হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য জাতি, মুসলিম ছাড়া বিজাতি, আর তার কারিকুলাম যদি আমরা অনুসরণ করি তাহলে ওই কারিকুলাম দ্বারা আমরা আমাদের সন্তানদেরকে মুসলিম বা মুমিন হিসাবে তৈরি করব কিভাবে? আসুন, দেওবান্দ কারিকুলাম আসলে ইন্ডিয়া থেকে, ভারত থেকে, আর সেখানে বলা হচ্ছে জেনারেল শিক্ষায় শিক্ষিত যে কারিকুলাম হওয়ার জন্য দরকার, বা ইংলিশ অথবা বিজ্ঞান ভিত্তিক বা পার্থিব জীবনের যত ধরনের কারিকুলাম ভিত্তিক শিক্ষা দরকার সেটা অধিকাংশই সেখানে মিসিং, বাদ দেওয়া হয়েছে। তাহলে যারা দেওবান্দ ভিত্তিক কারিকুলাম অনুসরণ করে, অথবা আমাদের দেশে যারা আলিয়া মাদ্রাসারা অন্য ঘরানার যারা আলেম আছেন, বা তারা দুনিয়ার পার্থিব জীবনের কোনো শিক্ষায় শিক্ষিত না, সুতরাং পার্থিব জীবনের তেমন কোনো অর্জন তাদের মধ্যে আমরা দেখিনি বিধায় ওই সন্তানগুলো, ওই সন্তানের পরিধিগুলো বা পরিবারগুলো আসলেই তারা পার্থিব জীবনের অসঙ্গতিপূর্ণ অবস্থায় আছে। তাদেরকে ভালো কোনো কাজে খাটানো যায় না, তাদেরকে সামাজিকভাবে উন্নয়ন কোনো কাজে খাটানো যায় না, তারা কোনো সামাজিকভাবে দাঁড়াতে পারে না, তারা দান খয়রাত ভিক্ষার উপরে বেশিরভাগ নির্ভর করছে, মসজিদ ভিত্তিক কিছুটা খেদমতের কাজ করছে, সেখানেও কোরআনের অসঙ্গতি দেখা যাচ্ছে। তাহলে পার্থিব জীবনের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন শিক্ষাই সর্বত্র চালু হলো, অথচ কোরআনের জ্ঞানের সাথে সঙ্গতিহীন শিক্ষা ব্যবস্থা প্রায় সর্বত্রই। তাহলে আমরা যদি কোরআন না জানি, আল্লাহর নাজিলকৃত বাণী যদি না জানি, আল্লাহর কিন্তু নাজিলকৃত বাণীর হিদায়াত যদি না বুঝি, আল্লাহর নাজিলকৃত বাণীর মাধ্যমে আমাদের জন্য যে আদেশ আছে সেই আদেশ যদি না জানি, তাহলে আমরা আমাদেরকে কিভাবে বা আমাদের সন্তানদেরকে কিভাবে মুমিন মুসলিম হিসাবে দাবি করব? এই প্রশ্ন রেখে আজকের এই ভিডিও শেষ করছি। আমি আশা করব প্রত্যেকেই যারা দেখছেন তারা নিজ নিজ দায়িত্বে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।